পাচ্ছি এখানে একজন অসহায় মহিলা আসছে, আসলে শুনবে এনার কি সমস্যা। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা, আমার ফিজিক্যালিটি পাথর আমার পড়েতে এই পাও বাইকে কালো হয়ে গেছে। আমি তা চিকিৎসা অতি পারতেছি না। আমার স্বামী নেই, ছেলে নেই, দেখার কেউ নেই। আমি পরের বাড়ি থাকি। আমি ছেলে কেউ নেই? না, নেই। মিথ্যে কথা বলবো না, আমি রোজা থাকি। কোন জায়গা বাড়ি আপনার? আমার বাড়ি এই বেজরাঙ্গাতে আগোই বাড়ি। বেজরডাঙ্গাতে আগোই বাড়ি। হ্যাঁ, আপনি কাজকর্ম করতে পারেন না পারি না। আমার মাজারও আর হয়ে গেছে এতখানি। মাজারও হার পেয়ে গেছে। হ্যাঁ। কতদিন ধরে অসুস্থ? তাই এই তা আমি 6 মাসের উপরে অসুস্থ। 6 মাসের উপরে? হ্যাঁ, এই দেখো বাবা, দেখাতে এলাম রোজাতে, তোমার আর কি দেখাবো। দর্শক দেখেন এনার পায়ে কি অবস্থা। থাক, আর অত করা লাগবে না। কালো হয়ে গেছে, ভাঙিয়ে গেছে, আমি আসতে পারি না। ভাঙিয়ে গেছে কি করে? ওই পড়ে গেছিলাম, কাটা আমি দিলাম গামলায়, তাই এইরকম ভাবে পড়ে দিলাম। পড়ে গেলি এই জায়গায় এইরকম মটকাস করে উঠলো, উঠলি সেনকে কালো হয়ে যাচ্ছে ওই জায়গা। আর ওই ব্যথাতে আমি বাঁচিনি। আমার শরীর শেয়ারের ঘরে এই শীত জানো লাগিয়ে যাচ্ছে। আর সবাই ভয় দেয় যে তুমি মরে যাবা, শীত যে ক্যালসিয়াম শুয়ে যাচ্ছে। ভার তুমি অসুস্থ হলে তুমি হাত খাচ্ছি, তোমার তো সরকারি হাসপাতাল দেখাইছেন আপনি? হ্যাঁ, ওষুধ আনিয়ে এনে খাইছি, সে আনতে কিছু হয় না বাবা। আচ্ছা, এক সময় দেয় আমি ওদেরকে জাবানি বললাম যাই দেই আপনার জন্য আমি হাসপাতালে সুপারিশ করে কোনো ওষুধের ব্যবস্থা করা যায় না। আমি চেষ্টা করবো, বুঝলেন। আমি এক সময় আসবেন আপনারা নিয়ে, আমি হাসপাতালে, সরকারি হাসপাতালে এক সময় যাবো, যেন কথা পাই যাবো। সরকারি বহুত ধরনের ওষুধ পাই, ঠিক আছে। হসপিটালে সব ধরনের ওষুধ আসে, কিন্তু সবাই দেয় না। এগুলো যদি সুপারিশের লোক থাকে তবে ওষুধগুলো ঠিকঠাক জায়গায় পড়ে। তাছাড়া ওরা ওষুধগুলো বাইরে বিক্রি করে দেয় হাসপাতালে। ভালো ভালো ওষুধ ওরা দেয় না, আত্মীয় স্বজনরা দিয়ে দেয়। কিন্তু এই যে অসহায় মানুষদের, এদের কিন্তু ঠিক মতন ওষুধ দেয় না, খালি প্রেসক্রিপশন লিখে ওরা ছাড়িয়ে দেয়। কিন্তু এই যে এনারা গরিব মানুষ, এত টাকার ওষুধ ওরা বাইরেটা কিনে খাবে কি? সরকার তো কম ওষুধ দেয় না এই হাসপাতালে। কিন্তু অথচ সরকারি হাসপাতালে গেলে শুধু না পা গ্যাসের ওষুধ এই দিয়ে ছাড়িয়ে দেয়। আর সমস্ত ওষুধ দামি দামি ওষুধটা বাইরেতে লিখে দেয়। কেন এগুলো হবে? কেন এই দুর্নীতিগুলো কিসের জন্য হবে? আমরা কি এত কষ্ট করে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে কি এর জন্য? হ্যাঁ, এর জন্য এত সম্পদ, এত টাকা, কোটি কোটি টাকার ওষুধ দিচ্ছে আছে সরকারি হাসপাতালে, অথচ সেইগুলো সাধারণ গরিব মানুষ এগুলো পায় না কেন? আমি একসময় আপনার সাথে যাবানি, যাই আপনার সুপারিশ করে যতদূর ওষুধ ওই জায়গাতে নিয়ে দেন, আমি চেষ্টা করবানি নিয়ে দেন, ঠিক আছে। আর আপনি কি রোজা আছেন? হ্যাঁ, রোজার পরে আমি একটা রুটাও কোনোদিন মানি। ঠিক আছে, আমি কিছু নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এই পড়েই কি এই মাত্র আইছি। আমি যে ইফতারি হতে কালকার থেকে সাইডে খাওয়ানি, তারপরে লাগছে আমি কিছু আমার যত হেল্প করা সম্ভব আমি ততটুকু আপনারা হেল্প করতেছি। আপনি ইফতারি কিনে খাবেন, আর কিছু যদি পারেন ওষুধ কিনে খাবেন, ঠিক আছে। কারণ আমার তো অত সামর্থ্য না, আমি সাধারণ মানুষ, বুঝতে পারছেন। বাবা এই যারা নামাজ পড়বানি, একবার চেয়ার ঘরে বসি, একবার উঠো জায়গায় সাথে বসি, একবার হয়ে পড়ে লাগিয়ে শুয়ে পড়ে। আমাকে জন্য দোয়া করবেন, বুঝতে পারছেন। আমাকে জন্য দোয়া করবেন, আমরা যাতে এই শুরু করেছে যাতে সামনে আরো ভালো কিছু করতে পারি মানুষের জন্য। মানুষের জন্য এই পথে আইছে, যাতে মানুষের হেল্প করতে পারে, তার জন্য আছে এই পথে আমাদের আশা, বুঝতে পারছেন। শুধু মানুষের পাশে আসবা বলে আমাকে এই লাইনে আসা। আমি কাজ কাম করে খাইছি, মিলি কাজ করছি, মাসি বাড়ি খেলা বাসনের কাজ করছি। আমি খুশি আছি, হাঁটতেছি যাক, আপনি কান্দেন না, আমাকে জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য যাতে আমরা সামনের দিকে আরো বেশি অগ্রসর হতে পারি। দর্শক, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অপরের দেখে উপকৃত হয়, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালোবাসা দেবেন, যাতে সামনে আমরা এগোতে পারি। ধন্যবাদ সবাইকে।